উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের শশীনা গ্রামের ১০৫ নম্বর বুথ এলাকায় বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির বুথ সভাপতি অনিল বরণ মল্লিকের বাড়ির দরজার সামনে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দুটি তাজা বোমা রেখে যায়। বৃহস্পতিবার ভোরে বাড়ির দরজা খুলতেই পরিবারের সদস্যদের নজরে আসে বোমা দুটি। সঙ্গে সঙ্গে বসিরহাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরে পুলিশ বোমা দুটি উদ্ধার করে এলাকা ঘিরে তদন্ত শুরু করে। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিজেপি নেতা অসিত বরণ মল্লিকের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবেই বোমা রেখে গেছে। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। তিনি দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, দলের পক্ষ থেকে জানানো হয়েছে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য ভিত্তিহীন অভিযোগ করছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ১০৫ নম্বর বুথের বুথ সভাপতি ভারতীয় জনতা পার্টির। আমি বিজেপি করি অন্তত ২০ বছর ধরে। হ্যাঁ, এমতো অবস্থায় এর আগে কেউ কোনোদিন হুমকি টুমকি আমাকে দেয়নি। তবে ২রা এপ্রিল আমার বাড়ির সামনে ২ লিটারের একটা জলের বোতলে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে গেছিল। আর আজ ২১ তারিখ আমার বারান্দায় গ্রিলের সাথেই দুটো বোম আর একটা কাগজে লেখা ইন দ্য ভোগ অফ মা আর ৩টে বোতলের গলায় দড়ি দিয়ে বেঁধে গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দিয়ে গেছে। কারণ এখন বুঝবো যে আমি বিজেপির বুথ সভাপতি, আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে মানুষের আক্রোশ, এটাই মনে হচ্ছে। আমার আমি কাজ যখন দেখি নেই সেটা কি করে বলবো, কারোর নাম দিয়ে আর তো শত্রুতা বাড়ানো যাবে না। এইখানে অনিল বরণ মল্লিক, এই বাড়িটা, এই ভদ্রলোক হচ্ছেন আমাদের বুথ সভাপতি ১০৫ নম্বর বুথ মোট্রা অঞ্চল। এর ২ তারিখে এরকম একটা ঘটনা হয়েছিল ভোটের আগে, আর এই আজকে ২১ তারিখে এই ঘটনাটা আবার ফের ঘটলো। এখানে বিজেপি উনিও করেন, আমরাও কর্মী, এখানে অনেকেই বিজেপি কর্মী। এই বুথটা এবার ভোটে প্রচন্ড ভাবে ভোটে লিড করে, তারই পরিপ্রেক্ষিতে বিরোধী পার্টির একটা আক্রোশ আমাদের এই বিজেপি সংগঠন যারা করে তাদের উপর। আমরা সকালে এসে দেখি দুটো তাজা বোমা ইন দা ভোগ অফ মা বলে একটা কাগজে আলতা দিয়ে লেখা এবং ৩টি বোতল গেটে ঝুলানো ছিল। এটা আমরা সকালে এসে দেখেছি। পুলিশ এসছেন, র্যাপও এসছেন, এসে তারা ওটা সংগ্রহ করেন। এই সংগ্রহ দিয়ে এটা সুরক্ষা রাখা হোক, কারণ এখানকার মানুষরা সবাই একটু ভীতস্ত। হ্যাঁ, এই যাতে এই ভয় কেটে যায়। ভোটের আগে এটা ঘটেছিল, যদি আজকে এখানে